হবেই, আর টাকার পরিমাণটাও বেশি লাগবে। টাকার পরিমাণটা কম করে সিন্ডিকেট 100টা এজেন্সি কেন, একটা এজেন্সি দিয়ে কর্মী পাঠাক না, সমস্যা কোথায়? একটা এজেন্সি পাঠাক, কিন্তু সে 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে লোক পাঠাক, সমস্যাটা কোথায়? সরকার দায়িত্ব নিক, সরকারের বিএমইটি আছে, বিএমইটি দায়িত্ব নিক যে সে লোক পাঠাবে এবং কম পয়সায় পাঠাবে। তাহলে তো আমার কর্মীকে লোন করতে হয় না, আমার কর্মীকে লোন শোধের জন্য অবৈধ হতে হয় না। আমরা আলোচনাটাকে কয়জন এজেন্সি পাঠাবে সেই দিকে শুধু ধাবিত করছি। আমার কর্মী অবৈধভাবে যাচ্ছে সেটা চিন্তা করছি, কেন অবৈধভাবে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি না। আমার কর্মী বৈধভাবে যেতে চায়, আপনারা সকলে বৈধভাবে যেতে চান, আপনারা বৈধভাবে যাওয়ার জন্য পথ খুঁজছেন, কম পয়সায়, সঠিক পয়সায়। কম পয়সায় আমি বলবো না, কেউ আপনাদের প্রতি দয়া করুক সেটা আমি বলবো না, আমি বলবো যে কম সঠিক পয়সায় আপনি যেতে চান, প্লেন ফেয়ারটা আপনি নিজেই দিতে চান, আপনার ওখানে যে লাইসেন্স করতে খরচ সেটা নিজেই দিতে চান, কিন্তু তার 5 গুণ টাকা দিয়ে আপনি কেন যাবেন সেটা কখনো চিন্তা করেছেন? যাই হোক, আমি অ্যাক্টিভিস্ট না, কিন্তু বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে বোঝালাম। এবং প্লিজ দয়া করে, মেডিকেল সেন্টারের লিস্ট মানে কিন্তু আপনার যাওয়ার জন্য প্রিপারেশন না। মেডিকেল আপনি কোনোভাবেই এমন না যে আপনি আজকে টাকা দিলে দালাল আপনাকে সিরিয়ালে আগে ঢুকিয়ে দেবে, ব্যাপারটাও এরকম না। একটু ধৈর্য ধরেন, 11 তারিখ যাক, তারপরে এটার ব্যাপারে ধাপে ধাপে আপনারা আগান।